তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলো প্রতিদিন কোনো না কোনো নতুন টেস্ট সম্পন্ন করছে। এর ভেতরে তুরস্কের দুটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম নতুন টেস্ট সফলভাবে সম্পন্ন করেছে। একটি হচ্ছে তুরস্কের স্টিল ডোমের সর্বোচ্চ লেয়ার। এই সর্বোচ্চ লেয়ার হচ্ছে সিপার-2। এটি থেকে একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা তারা চালিয়েছে এবং বাইরাক্টার টিবি-3, এই বাইরাক্টার টিবি-3 ড্রোনের নতুন একটি মিউনিশন দিয়ে সফল পরীক্ষা। তো আজকের ভিডিওতে আমরা আলোচনা করব সিপার-2 এয়ার ডিফেন্স সিস্টেমের এই নতুন পরীক্ষা এবং বাইরাক্টার টিবি-3 এর চিরিত মিউনিশন বা চিরিত লেজার মিউনিশন দিয়ে এই সফল পরীক্ষার সম্পূর্ণ বিশ্লেষণ নিয়ে। সাথে থাকবে চিরিতের পুরো অ্যানালাইসিস এবং সিপার-2 এর পুরো স্পেসিফিকেশন বিশ্লেষণ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গত সপ্তাহে সিপার-2 নিয়ে আসেলসান একটি ভিডিও প্রকাশ করে, যে ভিডিওটাতে বলা হয়েছে যে এই ভিডিওটা হচ্ছে জুন মাসের এবং সিপার-2 এয়ার ডিফেন্স সিস্টেমের সিনপ টেস্টিং সেন্টার থেকে চালানো একটি ভিডিও বা একটি পরীক্ষা, সেটি কিনা তারা রেকর্ড করেছে। এই পরীক্ষাটি এমন যে তার মাধ্যমে একটি ম্যানোভারিং লক্ষ্যবস্তুকে সফলভাবে হিট করতে সক্ষম হচ্ছে সিপার-2 এয়ার ডিফেন্স সিস্টেমটি। এখন ম্যানোভারিং লক্ষ্যবস্তু বলতে কি বোঝায়, চলুন এই বিষয়টা আগে একটু জানি। ম্যানোভারিং লক্ষ্যবস্তু হচ্ছে এমন লক্ষ্যবস্তু যা স্পিড পরিবর্তন করে, ওঠানামা করে, ডিরেকশন পরিবর্তন করে যখন তখন, অর্থাৎ আনএক্সপেক্টেডলি এই ঘটনাগুলো ঘটতে পারে। এখন সিপার এয়ার ডিফেন্স সিস্টেমটি বা সিপার-2 এয়ার ডিফেন্স সিস্টেমটি এদিন দেখা যায় প্রথম কোনো লক্ষ্যবস্তু বা লক্ষ্য প্লেন বা ড্রোন যেটি কিনা প্রথম তারা নিক্ষেপ করে, অর্থাৎ সিনপ টেস্টিং সেন্টার থেকে প্রথমে এই লক্ষ্যবস্তুটি বা লক্ষ্যবস্তু প্লেনটিকে প্রথমে নিক্ষেপ করা হয়। তারপরে সিপার-2 এয়ার ডিফেন্স সিস্টেমটি সেটি থেকে নিক্ষিপ্ত হয় রকেট বা সেটি থেকে নিক্ষিপ্ত হয় মিউনিশন। সেই মিউনিশন গিয়ে সফলভাবে আঘাত করতে সক্ষম হয়েছে সেই প্লেনটিকে বা সেই লক্ষ্যবস্তু প্লেনটিকে। এখন চলুন আলোচনা করা যাক এই সিপার-2 এয়ার ডিফেন্স সিস্টেমটির বা সিপার-2 এর কিছু স্পেসিফিকেশন নিয়ে। সিপার-2 এয়ার ডিফেন্স সিস্টেমটির রেঞ্জ হচ্ছে 150 কিলোমিটার। এর আগে সিপার-1 এর রেঞ্জ ছিল 70 থেকে 100 কিলোমিটার পর্যন্ত এবং এটি থেকে নিক্ষিপ্ত মিউনিশন, অর্থাৎ যে রকেটটি এটি থেকে নিক্ষিপ্ত হয় সেটির লেন্থ হচ্ছে 6.3 মিটার এবং 420 মিলিমিটার ব্যাসযুক্ত এটি। এবং এই সিপার-2 এয়ার ডিফেন্স সিস্টেমটিতে যুক্ত হয়েছে ডেটা লিঙ্ক, রাডার সিকার। এই যে লক্ষ্যবস্তু তাড়া করে সফলভাবে আঘাত করতে সক্ষম হলো বা ম্যানোভারেবল লক্ষ্যবস্তুকে আঘাত করতে সক্ষম হলো, এই ধরনের কাজগুলো করতে এই ডেটা লিঙ্ক বা রাডার সিকারের ভূমিকা রয়েছে। এর আগেই বলেছি সিপার-2 এয়ার ডিফেন্স সিস্টেমটি হচ্ছে তুরস্কের স্টিল ডোম সিস্টেমের সবচেয়ে উচ্চ পর্যায়ের বা বাইরের লেয়ারের অস্ত্র। আমরা এর আগের একটি ভিডিওতে সিপার-2 এয়ার ডিফেন্স সিস্টেম সম্পর্কে পুরোপুরি আলোচনা করেছিলাম, যেখানে আমরা বলেছিলাম যে এই এয়ার ডিফেন্স সিস্টেমটির রেঞ্জ হচ্ছে 150 কিলোমিটার। তো অনেকেই আমাকে বলেছিলেন যে এটির রেঞ্জ কমপক্ষে 250 কিলোমিটার পর্যন্ত হবে, কিন্তু যতক্ষণ না পর্যন্ত কোনো অফিসিয়াল ঘোষণা আসছে যে এটির রেঞ্জ 250 কিলোমিটার উন্নীত হয়েছে, ততক্ষণ পর্যন্ত তো আমি এটিকে বাড়িয়ে 250 কিলোমিটার বলতে পারবো না, তাই না? এটির ইন্টারসেপশন অ্যালটিটিউড হচ্ছে 30 কিলোমিটার এবং এটি 360 ডিগ্রি অ্যাঙ্গেলে আক্রমণ চালাতে পারে। ভার্টিক্যাল থ্রো বা অবলিক থ্রো দুইভাবেই থ্রো করতে পারে এটি। আর এই সিপার-2 এয়ার ডিফেন্স সিস্টেমটি তুরস্কের 3টি কোম্পানি একসাথে মিলে তৈরি করেছে, রকেটসান, আসেলসান এবং টিউবিটাক সেইজ। এখন চলুন আলোচনা করা যাক বাইরাক্টার টিবি-3 ড্রোনটি থেকে যে চিরিত মিউনিশনের সফল টেস্ট সম্পন্ন করেছে তারা, সেই টেস্টটি সম্পর্কে। বাইকারে শেয়ারকৃত নতুন ভিডিওতে দেখা যায় বাইরাক্টার টিবি-3 যেটি থেকে চিরিত মিউনিশনটি সফলভাবে লক্ষ্যবস্তুকে আঘাত করেছে। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, বাইরাক্টার টিবি-3 তুরস্কের ড্রোন ক্রাফট ক্যারিয়ার টিসিজি আনাদোলু থেকে ওঠানামা করতে পারে এবং সমুদ্রপৃষ্ঠে বিভিন্ন হামলা ঠেকাতে বা হামলা চালাতে বিভিন্ন টেস্ট সম্পন্ন করছে বর্তমানে এই ড্রোনটি। চিরিত হচ্ছে তুরস্কের অস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রকেটসান। এই রকেটসানের একটি লেজার গাইডেড মিউনিশন বা মিসাইল। এই চিরিত মিউনিশনটির আরেকটি সবচেয়ে বড় গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এই চিরিত মিউনিশনটি একটি লেজার গাইডেড মিউনিশন, অর্থাৎ এই মিউনিশনটি নিক্ষেপ করার পরে লেজার রশ্মির মাধ্যমে যেখানে আঘাত হানতে হবে সেই স্থান ট্র্যাক করে সঠিকভাবে নির্ভুলভাবে এই লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম এই মিউনিশনটি। এটিকে তুরস্কের বিভিন্ন শর্ট রেঞ্জের এয়ার ডিফেন্স সিস্টেম এবং তাদের আটাক হেলিকপ্টার থেকে এর আগে সফল পরীক্ষা চালাতে দেখা যায়। এবার তারা এটিকে বাইরাক্টার টিবি-3 তে ইন্টিগ্রেশন করে সফল হামলা চালাতে সক্ষম হলো। এর আগে বাইরাক্টার টিবি-3 থেকে যে অস্ত্রটি সবচেয়ে বেশি পরিমাণে হামলা চালাতে দেখা গেছে সেটি হচ্ছে মাম-এল বা মাম সিরিজের বিভিন্ন অস্ত্র, এবং এখন এই চিরিত দিয়ে তারা হামলা চালালো। এখন চলুন আলোচনা করা যাক এই চিরিত মিউনিশনটির কিছু স্পেসিফিকেশন নিয়ে। এই চিরিত মিউনিশনটির ব্যাস হচ্ছে 70 মিলিমিটার এবং 2.75 ইঞ্চি। এটির লম্বা হচ্ছে 1.9 মিটার এবং এই মিসাইলটির ওজন হচ্ছে 15 কেজি। এই 15 কেজি ওজন কিন্তু বারুদ বাদে, অর্থাৎ মিসাইলটি 15 কেজি ওজন হবে বারুদ না ভরা অবস্থায়। এটির রেঞ্জ হচ্ছে 8 থেকে 15 কিলোমিটার, অর্থাৎ যখন এই মিউনিশনটিকে নিক্ষিপ্ত করা হবে বা নিক্ষেপ করা হবে তখন এটি 8 থেকে 15 কিলোমিটার পর্যন্ত গিয়ে হামলা চালাতে সক্ষম। এতে ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হয়েছে সলিড প্রোপ্যালেন্ট ইঞ্জিন, অর্থাৎ চিরিত হচ্ছে খুব ছোট একটি মিউনিশন এবং কম দূরত্বে অল্প খরচে হামলা চালানোর জন্য উপযুক্ত একটি প্ল্যাটফর্ম। তো আপনারা দেখতে পেলেন যে তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলো বসে নেই, প্রতিদিন কোনো না কোনো নতুন পরীক্ষা তারা সম্পন্ন করছে এবং তারা যত দ্রুত সম্ভব তাদের ডিফেন্স ইন্ডাস্ট্রিগুলোকে আরো আপগ্রেডেড করতে চাচ্ছে। তো আপনারা জানাতে পারেন যে বাইরাক্টার টিবি-2 এর পর বাংলাদেশের কি উচিত, বাইরাক্টার টিবি-3 কেনা? আর আপনাদের অনেকের সিপার এয়ার ডিফেন্স সিস্টেম নিয়ে অনেক কোশ্চেন আছে যে এটি কবে আসছে বাংলাদেশে। দেখুন, এই বিষয়ে ততক্ষণ পর্যন্ত আমরা কিছুই বলতে পারবো না যতক্ষণ পর্যন্ত কোনো অফিসিয়াল পক্ষ বা তুরস্ক বা বাংলাদেশের পক্ষ থেকে এমন কোনো তথ্য না দেওয়া হচ্ছে যে তারা এই জিনিসটি হাতে পেয়েছে বা তারা এই বিষয়ে কোনো চুক্তি স্বাক্ষর করেছে।
আরো জানাতে পারেন আপনারা যে কোন কোন বিষয়ে আপনারা পরবর্তীতে ভিডিও চান। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। আর এই ধরনের ডিফেন্স ও জিওপলিটিক্স রিলেটেড ভিডিও পেতে ডিফেন্স ডাইনামিক্সের সাথেই থাকুন। ডিফেন্স ডাইনামিক্স সত্য প্রচারে কুণ্ঠিত বোধ করে না। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।